দর্শক, আপনাদেরকে বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে। আর বিষয়টি হচ্ছে রাসেল ভাইপার সাপ নিয়ে ভয় ও উদ্বেগের সত্যি কোনো কারণ আছে কিনা। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেল ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে বিভিন্ন রকমের তথ্য উপাত্ত বিশ্লেষণ করছেন, অনেকেই বিভিন্ন রকম ভয়ভীতিও প্রদর্শন করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন তথ্যসূত্র থেকে যে বাংলাদেশের প্রায় 25টি জেলায় রাসেল ভাইপার সাপের সন্ধান পাওয়া গেছে এবং অনেকে এটা প্রচার করছেন যে এই সাপের কামড়ালে খুব দ্রুত মৃত্যু হয় মানুষের। কিন্তু অবস্থা পর্যবেক্ষণে আমরা দেখতে পেরেছি যে হ্যাঁ, সত্যি আসলে এ পর্যন্ত এই সাপের কামড়ে সারা দেশের বিভিন্ন জায়গায় প্রায় 10 জন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অনেকে বলছেন রাসেল ভাইপার সাপ হচ্ছে গিয়া দ্রুত বংশ বিস্তারকারী একটি সাপ এবং এটি কখনোই ডিম পারে না, এবং যখন এটি বাচ্চা প্রসব করে 80 থেকে 100টি সাপ পরপর একই সঙ্গে এটি প্রসব করে থাকে এবং জন্ম নেয়ার প্রায় 3 থেকে 4 ঘন্টা পরেই এই সাপগুলো স্বাভাবিক গতিতে তাদের চলাফেরা শুরু করতে পারে এবং তখনও যদি কোনো মানুষকে এই সাপ কামড়ে দেয় তখনও সমপরিমাণ বিষ, বড় সাপের মতো সমপরিমাণ বিষ সে সঞ্চালন করতে পারে। দর্শক, আমাদের গ্রামাঞ্চলে সাপের এক ধরনের আধিক্য লক্ষ্য করা যায়। বিশেষ করে বর্ষা মৌসুমে আসলে বিষয়টা সাপের যে কামড়ে মানুষের মৃত্যুবরণের ঘটনা বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। ফলে আমাদের গ্রামাঞ্চলে এই সাপটি নিয়ে বেশ ভয়ের সৃষ্টি হয়েছে এবং ভীতির সঞ্চার করেছে। এখন প্রশ্ন হচ্ছে দর্শক, রাসেল ভাইপার নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা আসলে কতটা যৌক্তিক? এই বিষয়টি এখন আলোচনার বিষয়। সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপ কামড়ালে তার চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিলে এই সাপে কামড় দিলেও রাসেল ভাইপার সাপের কামড়ের পরও মানুষ বেঁচে যেতে পারে। বেসরকারি একটি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে রাসেল ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর এবং প্রাণঘাতী সাপ নয়। তারা বলছে বাংলাদেশে বর্ষাকাল থেকে শুরু করে সারা বছর যে হারে মানুষ সাপের কামড়ে মৃত্যুবরণ করে তাদের মধ্যে বেশিরভাগই মারা যায় কেউটে সাপ অথবা গোখরা সাপের কামড়ে। তবে সম্ভবত চিকিৎসা নিলে রাসেল ভাইপার যে এত বিষাক্ত বিষধারী সাপ, এই বিষেও মানুষের মৃত্যু না হতে পারে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল শেল বিবিসিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে বাংলাদেশে সাপে কামড়ালে রোগীর শরীরে প্রয়োগ করার জন্য যে অ্যান্টিভেনম, এটি প্রতিটি হাসপাতালে যথেষ্ট পরিমাণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং যথেষ্ট পরিমাণে রাখার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয় এবং এর ফলে আক্রান্ত যে জায়গা, মানুষের শরীরের যে স্থানে রাসেল ভাইপার কিংবা কেউটে সাপ কিংবা গোখরা সাপ কামড় দিবে সেই অঙ্গ এবং সেই পতঙ্গ বিষের অবস্থা থেকে মুক্ত হবে এবং মানুষ বেঁচে যাবে। আমাদের দেশে যে বর্ষাকালে যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের সময় দেখা যায় যে নদ নদী এবং নদী নালা ডোবা অনেক জায়গায় যেগুলো শুকনো থাকে সেগুলো পানিতে টইটুম্বর হয়ে যায়। তখন ওই সকল জায়গাতে যে সকল বিষাক্ত সাপ বসবাস করে তারা ডাঙায় উঠে আসে এবং অনেক সময় দেখা যায় মানুষের চলাচলের যে জায়গা, বাড়ি ঘর উঠোন থেকে শুরু করে আশেপাশের জায়গাগুলোতে এগুলো বেশিরভাগ সময়ে আশ্রয় নিয়ে থাকে। তখন যখন মানুষ চলাচল করে তখন এর মধ্যেই কোনো না কোনোভাবে অসাবধানতা বশত সাপের যখন ছোবল দেওয়া হয় তখন বর্ষা মৌসুমে বেশিরভাগ সময় মানুষের মৃত্যু ঘটে। তবে আমরা দেখতেছি যে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 2023 সালে 4 লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে, অর্থাৎ 4 লাখ মানুষকে বিষাক্ত সাপ এবং বিভিন্ন প্রজাতির সাপ কামড়েছে। এর মধ্যে প্রায় 7,500 মানুষ মৃত্যুবরণ করেছে, যাদের মধ্যে বেশিরভাগই দেখা গেছে কোবরা সাপ অথবা কেউটে সাপের কামড়ে
মারা গেছে। দর্শক, এই যখন অবস্থা, তখন আমরা যেটুকু বলতে পারি যে রাসেল ভাইপার বিষাক্ত সাপ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু বাংলাদেশে এর আগেও এবং বর্তমানেও যে কেউটে সাপ এবং যে গোখরা সাপ রয়েছে, এগুলোও কিন্তু বিষাক্ত কম নয়। সুতরাং আমাদের রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত হলে চলবে না। যে কোনো সাপ থেকে আমাদের বাঁচতে যথেষ্ট পরিমাণ সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আপনারা যদি আমাদের আলোচনার সঙ্গে থাকতে চান, তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন।